হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে অর্শ বা পাইলস, সেটা থেকে বাঁচার উপায় কী কী, অর্থাৎ কোন কোন নিয়ম মানলে অর্শ এবং পাইলস থেকে আপনারা রক্ষা পাবেন এবং এরকম সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন। তো নিয়মগুলি কী কী মানতে হবে এবং যদি হয়েও থাকে তাহলে কী কী করবেন, আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। তো অর্শ এবং পাইলস থেকে বাঁচতে গেলে প্রথমে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। অর্থাৎ খাদ্যাভ্যাস আপনাদেরকে বদলাতে হবে। কী কী খাদ্যাভ্যাস? উচ্চ ফাইবারযুক্ত খাবার আপনাদের খেতে হবে, যেমন প্রচুর পরিমাণে ফল, শাকসবজি, গোটা শস্য ইত্যাদি, যেমন গমের ভুসি, আপেল, বার্লি, মসুর ডাল ইত্যাদি। পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, অর্থাৎ দিনে আপনাদের 8 থেকে 10 গ্লাস জল পান করতে হবে দিনে। চা, কফি, মশলাযুক্ত খাবার, ডিম, টক জাতীয় খাবার এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। এরপর হচ্ছে ব্যায়াম করতে হবে, অর্থাৎ সপ্তাহে আপনারা কমপক্ষে 60 মিনিট ব্যায়াম করতে হবে। এক সপ্তাহে 60 মিনিট কমপক্ষে ব্যায়াম করা উচিত। এছাড়াও মলত্যাগের জন্য দীর্ঘক্ষণ টয়লেটে বসবেন না এবং কোষ্ঠকাঠিন্যকে এড়িয়ে চলতে হবে। এবারে পাইলস বা অর্শ যদি হয়েও থাকে তাহলে ঘরোয়া প্রতিকার কী কী করবেন? দিনে কয়েকবার 15-20 মিনিটের জন্য উষ্ণ গরম জলে বসুন। ব্যথা এবং ফোলা কমাতে বরফ ব্যবহার করা যেতে পারে। হাইড্রেটেড থাকুন, অর্থাৎ প্রচুর পরিমাণে জল পান করুন। অ্যালোভেরা উপাদানগুলো অর্শের জন্য উপকারী হয়। যদি ঘরোয়া পদ্ধতি যদি কাজ না হয় তাহলে একজন ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। প্রয়োজনীয় ওষুধ কিংবা সার্জারির প্রয়োজন হতে পারে। তো আজকে জানলেন যে অর্শ বা পাইলস থেকে বাঁচতে কী কী নিয়ম মানবেন, কোন কোন নিয়ম আপনাদের ডেইলি মেনে চলতে হবে, খাদ্যাভ্যাস কীভাবে এবং জীবনযাত্রার মান কীভাবে এবং কী কী প্রতিকার, আজকে সেটা জানলেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।